এই গরমে বাড়িতে কাজ মাছ ছাড়া যাচ্ছে না। আসলাম তো জঙ্গলে প্রকৃতির বাতাসে কাজ তো ছেড়েছি। এই জায়গাটা তো ভালো ধরতে আছে, কেউ দেখছি না না, এই জায়গায় প্রকৃতি নিচ্ছি, কাজটা ছেড়েছি। কি করে হ্যালো সিআইডি, হ্যালো, এখানে একটা লাশ পড়ে রয়েছে। আমি পায়খানা করতে আইছি, এখন দেখতে লাশ। আমাদের তো অফিসে অনেকদিন যাবত কেস আছে, তাই না? কোনো ধরনের কোনো কেস আসছে না। এখন কি করা যায়? আমাদের পরিকল্পনা পরে, এখন পরিকল্পনা কি? আমাদের কি করা যায়? পরিকল্পনা কি এখন হচ্ছে, যেহেতু কোনো কেস নাই, কোনো কাজ নাই, সেরকম টাইম তো ফ্রি যাচ্ছে, তো আপনি তো বিয়ে করেন। ও ঠিক কথা বলছে যে আমার তো বাড়ির থেকে প্রেশার দিচ্ছে, প্রচুর প্রেশার দিচ্ছে যে বিয়ে কর বিয়ে কর। মা ধরো কালকেও অনেক বকাবকি করছে এগুলো নিয়ে। এখন একটা বিয়ে তো করা যায়। এটা ঘটকে বলছিলাম বিয়ের কথা, এখন কি করছে ঘটকে? ঠিক আছে, হ্যালো চাচা, কি অবস্থা? এই যে একটা মেয়ের কথা বলছিলাম, যে কথা বলছেন না কাজের সাথে। ও নয় তাহলে এই জন্যই বলছিলাম, আমিও ভাবছি চাচা ওই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, মেয়ের লোকেশনটা আমার কাছে পাঠিয়ে দেন, ঠিক আছে? আমরা এখনই যাচ্ছি, আজকে যাওয়ার কথা তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মেয়ের লোকেশনটা পাঠিয়ে দেন, আমরা এখনই যাচ্ছি। আচ্ছা ওকে ওকে। মেয়ের বাড়ি যাচ্ছি, চলো যাই আগে দেখি কি হয়। দেখ খাওয়া দাওয়া কি ভালো হবে না? খাওয়া দাওয়া হলে মানে, কিন্তু মেয়ারে তো বাইরে আসে, মেয়ারে তো বাইরে এসে বসে থাকার কথা, মেয়ারে তো খুঁজে পাচ্ছে না। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। আচ্ছা আচ্ছা, কোথা আছে? মেয়ে তো আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ। এই যে আমার মেয়ে রূপে গুণে গুণবতী। আচ্ছা, তা আমাদের মেয়ে অনেক পছন্দ হয়েছে, সমস্যা নেই। তো এই কথা আছে, আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, তো তার সাথে কি দিতে চান নাকি আপনি? তুমি কি নিতে চাও? আচ্ছা, আমি তো সেরকম কিছু নিতে চাই না। যদি আপনি খুশিয়া মনে ধরে আপনি চাই, যদি সেরকম কিছু দিতে চান, তাহলে একটা এসি দিন। এই গরমে ধরেন যে যেভাবে কষ্ট হচ্ছে, এই গরমে আমারও কষ্ট হচ্ছে, তার আমাদেরও কষ্ট হচ্ছে, আমাদের যদি একটা এসি দেন তাহলে অনেক খুশি হই। বেশি কিছু নিবা না, খালি একটা এসি নিবা। আর আপনার মেয়ে আর আপনার কথাবার্তা সবই হইলো, একটা বিষয় তো জানাই হইলো না। মেয়ে করে কি চাচা? কি করো মা, তুমি বলো, তুমি নিজে বলো। আমি পড়াশোনা করি আর হচ্ছে পাশাপাশি মেয়েতে ফ্রিল্যান্সিং এর কাজ করি। এই বিয়ে তোর 191টা বিয়ে ভাঙলো, তুই ইমুতে ফ্রিল্যান্সিং করিস, ভালো কথা। তো তোর এই কথা বলার দরকার কি? তুই বলবি যে আমি পড়াশোনা করি, এতে ঘরের কাজ জানি, আমি টিভি সারতে জানি, ফ্রিজ সারতে জানি, রান্না বান্না করতে জানি। তুই এই কথা বলবি যে আমি পটল ভাজতে জানি। তো তুই এই কথা কেন বললি যে আমি ফ্রিল্যান্সিং করি? এই যে 191টা বিয়ে ভাঙলো, আমি আর কতগুলো ছেলে তোর জন্য নিয়ে আসবো? আমি কি পয়দা করে নিয়ে আসবো? সওয়াল কর। এই যে সিআইডি আছে, এত সার্চ লাইটের মতো খুঁজে খুঁজে যে আমি এত ভালো পাত্র তোর জন্য নিয়ে আসলাম, আমি কি আর খুঁজে খুঁজে এত ভালো পাত্র পাবো? তোর মা মরে যা, তুই হ্যাঁ গেছিস আমার গলার চেন। না দিতে পারতেছি উগলায়, না দিতে পারতেছি গিলতে। স্যার, ভাগ্যক্রমে আমার আল্লাহ বাঁচাইছে যে আপনি ওই মেয়েটা বিয়ে হয়। যদি বিয়ে হইতো, আপনার মান সম্মান সব শেষ। তোমরা কারণ কারণ একটাই, মেয়ে ইমোফ্রিল্যান্সিং করে। আমার কথা হচ্ছে, মেয়ে পড়াশোনা না করুক, সমস্যা নেই। সে কাজ কাম না করুক, কোনো সমস্যা নেই। সে প্রতিবন্ধী হোক, তাও কোনো সমস্যা নেই। সে পদে মারা নিয়ে বেড়া প্রয়োজন নেই, তাও আমার সমস্যা নেই। কিন্তু মেয়ে একটাই সমস্যা, মেয়ে ইমোফ্রিল্যান্সিং করে। ঠিক কথাই কয়েছো গো, ঠিক কথাই কয়েছো। এই যদি বিয়েটা করে ফেলা দিতে লাগবে, তাহলে তো এসির লোভে যদি আমি বিয়েটা করে ফেলা দিতাম, তাহলে আজকে আমার মান সম্মান করে যেত না। আপনার টাকা পয়সা কম আছে? কারণ হচ্ছে এসি, এই যে গরম পড়তেছে, এই গরমে কিন্তু এসি মানুষের সব। আমার কথা, মিয়া যদি আরো দিক সমস্যা হতো, প্রতিবন্ধী কানা ন্যাংরা খুঁড়া হইতো, তাও আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু এসির লোভে আমি তাও বিয়েটা করতাম। কিন্তু সমস্যা একটাই, ইমোফ্রিল্যান্সিং করে। কারণ আমি এই শোনো, আমি ইমোফ্রিল্যান্সিংটা শিখছি কোন জায়গা থেকে? আজ থেকে 38 বছর আগে, 38 বছর আগে একটা মেয়ের আমি মেসেজ দিছি। তো ওই মেয়ে তখন মেসেজ হাই পাঠাইছে, যুবককালে যে একটা থাকে সবার এরকম, হাই পাঠাইছে মেসেজটার কাছে। মেয়ে হ্যালো বা অন্য কোনো কথা বলবে তা না, মেয়ে একবারে কি পাঠাই দিল যে অন্য কোনো কথা হবে না, আপনি যদি কাজ করতে চান তাহলে রাতে আসবেন, রাতে আসবেন, ঠিক আছে? কাজ আমি তখন বললাম যে কি কাজ? তখন মেয়ে বলতেছে অডিও কল 500, ভিডিও কল 1000।
ঠিক আছে। হ্যালো, ফোন হয়েছে? কোন জায়গা? ওদের বাজারে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা 5 মিনিটের ভিতরে গোদের বাজারে পৌঁছে যাচ্ছি। টেনশন নেন, আপনি চাপ নেন না। গোদের বাজার জঙ্গলে আমরা 5 মিনিটের ভিতরে পৌঁছাচ্ছি। ওকে 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 ওকে। এই চলো দা, শাহরুখে গোদের বাজার একসাথে ফোন আছে, তাড়াতাড়ি চলো। লাশ দিও না, হাত দিও না, হাত দিও না। গিলাপ কোথায়? লাভ তো আনা হয়নি, সরি, লাভ পেয়েছি। তারপর পকেটের টাকা পয়সা আছে নাকি? এটা আমার টাকা আছে, ঠিক আছে। এ একটু ছুরি মারা হয়েছে। ওগুলোর পছন্দ তো আপে তো নাকি আমার এই ও ওর গুলিটা, এই যে দা ওর গুলিটা এখানে লাগছে, ঠিক আছে? গুলি এখানে লাগে তো তাহলে তুই আমাকে সাপ দিয়ে না না চাপ দেওয়া লাগবে না, এটা এভাবে রাখ। আর আরে রে স্যার, ওর এখানে গুলি মারছে, এখানে ছুরি মারছে, আর আমার মনে হয় ব্রেক করছে। দেখেন আন্ডারপ্যান্ট বন্ধ সিরিয়া খেলেছে স্যার। আপনি দেখেন ভিডিওটা লক্ষ্য করে দেখেন স্যার, আন্ডারপ্যান্ট বন্ধ সিরিয়া গেছে। ওর যথাসম্ভব মানে আমার সায়েন্সের অভিজ্ঞতা বলতেছে ব্রেক করছে, কারণ ওর আন্ডারপ্যান্ট। আচ্ছা একটা কাজ করো, ওকে যত তাড়াতাড়ি আরে দেখেন স্যার, এই দেখেন এনে ভিজে গেছে স্যার। ওর ওদের ওখানে ভিজে গেছে স্যার। এই লাস্ট ওর যত দ্রুত সম্ভব, ঠিক আছে? ওর যত ক্যাবিনে সম্ভব পাঠাতে হবে। ওকে ডাক্তার শালুকের কাছে পাঠাও, আর ওকে পোস্টমর্টমের ব্যবস্থা করো, ঠিক আছে? ওকে যত দ্রুত সম্ভব, আমার কথা বুঝতে পারছো তোমরা? ওকে যত দ্রুত সম্ভব পোস্টমর্টমের ব্যবস্থা করো। আর তোমার মোবাইল টোবাইল যা আছে আমার টেবিলে রেখে দেয়, ওকে? ওকে স্যার। মোবাইল টোবাইল যাতে কিছু টাকা পয়সা থাকলে ওইগুলো আমার টেবিলে রেখে দেয়, ওকে? আপনারা থেকে ধরেন তো। এটার থেকে, ঠিক আছে, এটার থেকে যা মানে কিডনি মিডনি আসবে সেগুলা কিন্তু সে পাচার করে দেওয়া হবে, যেমনি হোক। তার এই যে ফোন তোমার আগে এইগুলা তোরা বুঝবা না, ঠিক আছে? এগুলা আমার কাজ। আছে? আরে, একটা শালুকের কাছে ফোন দিয়ে বলো বেদান্ত দুর্নীতি সংবাদ, আমাদের সব কিছু টাকা পয়সা বছর সব একা একা নেসতে, আমি এরকম এই কিছু দাঁড়া রয়েছে, সব কিছু দিলাম ভালো মনে করে। তারা তো খুব তাই তার কিছু পাবে তাহলে? না না, কি কি বলবো না, ঠিক আছে, তাহলে দেখে যত দূর সম্ভব পোস্টমর্টম করা, আর একটা